নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হলো ধনু রাশির এই জুলাই মাস ঠিক কেমন যাবে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা ধনুরাশির জন্য অপেক্ষা করছে, কিভাবে এগোলে ধনুরাশির জন্য সাকসেসের মাত্রা বৃদ্ধি পাবে সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে ট্রানজিট জানাবো, গ্রহগত অবস্থান জানাবো। 13 জুলাই শনি মীন রাশিতে বকরি হচ্ছে। 18 জুলাই বুধ কর্কট রাশিতে বকরি হচ্ছে। 16 জুলাই রবি কর্কট রাশিতে প্রবেশ করছে। 26 জুলাই শুক্র মিথুন রাশিতে প্রবেশ করছে। 28 জুলাই মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে, রাহু থাকছে কুম্ভ রাশিতে, শনি থাকছে মীন রাশিতে এবং মঙ্গল কেতুযুক্ত হয়ে সিংহ রাশিতে থাকছে। 15 এবং 16 জুলাই শনি চন্দ্রের যোগ থাকবে, একত্রিত হবে শনিচন্দ্র। এবং 22 এবং 23 জুলাই চন্দ্র বৃহস্পতি এবং শুক্র একত্রিত হবে। এই হলো প্ল্যানেটারি পজিশন বা গ্রহদের অবস্থান। ধনুরাশির এই জুলাই মাস আপনাদের জন্য ইতিবাচক থাকবে, ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকবে। চাকুরি বা ব্যবসায় নতুন সুযোগ পাবেন আপনারা। আয়ের উৎস নানা দিক দিয়ে আপনারা আয়ের জন্য সুযোগ পাবেন, নানা উৎস বৃদ্ধি পাবে। চাকরি ক্ষেত্রে বিশেষভাবে সফলতা পাবেন। পরিবারের কোনো আনন্দ অনুষ্ঠান হতে পারে, পরিবেশ আনন্দ মুখর থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। ভ্রমণে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে যে ছোটোখাটো যোগাযোগগুলো আসছে সেটা সঠিক কি না ভালো করে যাচাই করে নেবেন যে কোনো ধরনের। তবে ডকুমেন্টস কোনো রকম হারিয়ে যেতে পারে, এদিকে সাবধানে থাকবেন। মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে, এইদিকে খেয়াল রাখবেন। বিশেষভাবে পজিটিভ থাকছে শিক্ষাক্ষেত্রে এবং যারা শিক্ষক শিক্ষিকা যারা ফ্যাকাল্টিস আছে তাদের জন্য এই মাস বিশেষভাবে পজিটিভ থাকছে। 18 জুলাইয়ের পর থেকে শুক্র এবং বৃহস্পতি একত্রে থাকার জন্য আপনাদের মধ্যে লাক্সারিয়াস লাইফ লিড করার বিশেষ ইচ্ছা থাকবে। এছাড়াও যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে চাকরি করছেন, যারা মিডিয়ায় রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ সময় থাকছে এই জুলাই মাস। সন্তানের কোনো শুভ খবর পেতে পারেন, যারা রিলেশনে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে। তবে চোখ কান খোলা রেখে চলবেন। বিদেশ যাত্রার সুযোগ থাকছে এবং দূর ভ্রমণযোগও থাকছে ধনুরাশির জন্য। আশা করছি প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনারা জানতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।